হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা মোরব্বা রেসিপি নিয়ে, আর এটা হলো পেঁপের মোরব্বা। তো পেঁপের মোরব্বা হয়তো তোমরা অনেকেই খেয়েছো, কিংবা খেয়েছো শ্বেতমূলের মোরব্বা অথবা চাল কুমড়োর মোরব্বা, কিন্তু তোমরা সবাই খেয়ে থাকবে। কিন্তু আজকে আমি খুবই সহজে বাড়িতে বানিয়ে দেখাবো এই পেঁপের মোরব্বা, যেটা খেতে হয় দুর্দান্ত। আর বানানোটা এতটা পরিমাণ সহজ, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো, এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা প্রথমেই বলে দিই। তো এটার জন্য তোমাদেরকে দুটো কাঁচা পেঁপে লাগবে। এই পেঁপেগুলো দেখো খুব সুন্দর, কিন্তু এরকম সাইজেরই কিন্তু পেঁপে নিয়ে নেবে। তো এরকমভাবে কিন্তু পেঁপেগুলো ভালোভাবে কেটে ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মাঝখান থেকে কিন্তু বীজগুলোকেও বের করে দিয়েছি। এরপরে এই যে কাঁটা চামচের সাহায্যে আমি এরকমভাবে ছিদ্র করে দেব, যাতে এর মধ্যে কিন্তু রসটা ঢুকে পড়ে। তো সবগুলোকে এরকমভাবে ছিদ্র করে নেব। তো খুব সুন্দরভাবে দেখো আমি কিন্তু ছিদ্র করে নিয়েছি। তো সবগুলোকে কিন্তু এরকমভাবে ছিদ্র করে নিতে হবে। এইদিকে দেখো সবগুলো কিন্তু আমি একইভাবে ছিদ্র করে নিয়েছি। দেন আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোল। তো এই বোলের মধ্যে দিয়ে দিয়েছি জল। এরপরে এই যে পেঁপেগুলো আছে না, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেন আমি এর মধ্যে যে খাওয়ার চুন থাকে সেটাকে দিয়ে দিচ্ছি। এরপরে ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিলাম। ভালোভাবে মিক্স করার পর এটাকে ডুবিয়ে রাখবো। দেন আমি দিয়ে দিলাম ঢাকনা। তো ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু 15 মিনিট আমি রেখে দেবো। 15 মিনিট পর দেখো এটা কিন্তু আমার চুন জলে ভালোভাবে ডোবানো হয়ে গেছে। এরপরে ভালো করে কিন্তু এরকমভাবে জলটাকে ঝরিয়ে নেব। এখানে দেখো আমি একটা প্যানে নিয়ে নিয়েছি এগুলোকে। ভালোভাবে দেখো কিন্তু আমি হাতে করে দেবে দেবে কিন্তু এই যে পেঁপেগুলো আছে সেগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। ভালোভাবে দেবে দেবে কিন্তু চুন জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। দেন এরপর আমি এটাকে ভালোভাবে কিন্তু ধুয়ে নেব। দেখো আমি কিন্তু এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন আমি এর মধ্যে গ্রাইন্ড করা চিনি অ্যাড করে দেব। এখানে আমি মিষ্টি অনুযায়ী চিনি নিয়েছি। এরপর এটাকে ভালোভাবে কিন্তু আমি ছড়িয়ে নিচ্ছি। এরপরে দেখো আমি কিন্তু এটাকে গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছি। দেন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এটাকে কিন্তু আমি এটার মধ্যে বেক করে নিচ্ছি। তো ঢাকা দিয়ে কিন্তু বেক করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো আমি এটাকে হালকা করে এপাশ ওপাশ ভালোভাবে দিয়ে দিয়েছি। দেন কিছুক্ষণ পরে এটা ফুটতে শুরু করে দিয়েছিল। তো দেখতেই পারছো বন্ধুরা যে এটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। আর দেখো এটা কত সুন্দর লাগছে দেখতে। তো এটাকে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট এই শিরার মধ্যেই ফুটিয়ে নেব। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেন কিছুক্ষণ পর দেখো এই যে শিরাটা আছে সেটা ভালোভাবে কিন্তু খেয়ে নিয়েছে। এরপরে প্লেটের মধ্যে কিন্তু এক এক করে এগুলোকে দিয়ে দিচ্ছি। তো এক এক করে দেখো আমি সুন্দরভাবে কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে।
আশা করছি তোমাদেরকে আজকের এই মোরব্বার রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে থাকা একটা সাবস্ক্রাইবের বাটন সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে। আর অবশ্যই কিন্তু এই মোরব্বাটা ট্রাই করে দেখবে এবং আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যেটা কেমন লেগেছিল। তো দেখো কত সুন্দর লাগছে, মানে বাড়িতে বানানো এই যে মোরব্বাটা, যেটা দেখতে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে।